নমস্কার, আমি শুক্লা। আজকে আমি আমার ছাদ বাগানের যে লঙ্কা গাছ আমি বসাই নিজে চারা তৈরি করে, সেই চারাগুলো নিয়েই আলোচনা করব এবং কিভাবে আমি চারাগুলো তৈরি করি। তার চারা তৈরি করার সময়, বীজ ফেলার সময় যে মাটি আমি তৈরি করি, পটিং যে মিডিয়াটা সেটা তৈরি করি, সেটা নিয়ে বলবো। এবং কিরকম গাছ হলে আমি বড় বড় টবে, ওই যে ওই টবগুলো রেখেছি ওই টবে বসাই, সেটাও বলবো। আজকের ভিডিওটা লঙ্কা গাছ নিয়ে। এইটা আমার একটা সাদা লঙ্কার গাছ ছিল, তারই বীজ থেকে করেছি, বেশ বড় হয়ে গেছে। এখন আর একে আমি এই পটটায় রাখবো না, একটু বড় ওই বড় টবে আজকে বসিয়ে দেবো। আর এটা একটি লঙ্কা গাছ, যে লঙ্কাটা খুব লম্বা লঙ্কা হয়, সরু সরু। এই লঙ্কাটা অনেক দূর থেকে আমাকে আমার ছেলে এনে দিয়েছিল সেই লঙ্কাটা, আর বীজ ফেলেছিলাম। সেই বীজ ফেলার যে চারাগুলো হয়েছে সেই চারাগুলোকে আমি বেশ কিছু এই টবেই বসাবো। ওই টবে একটা বসাবো গাছ, আর এই টবে একটা বসাবো। এই দুটো আমার চারা এখন রেডি আছে। এই চারাগুলো থেকে যখন দু একটা চারা নিয়ে আমি এরকম 3 ইঞ্চির টব কেনা আছে, এরকম 3 ইঞ্চির টবে আমি বসিয়ে রাখি। এইটা যেমন বসিয়ে রেখেছি, এর গ্রোথ কিন্তু খুব একটা ভালো হয়নি। একে আমি যেই বড় গ্রো ব্যাগে দেব তখনই কিন্তু এর গ্রোথ খুব ভালো হবে। তাহলে প্রথমেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে এই চারাগুলো বানাতে এই যে মাটিটা আমি তৈরি করি, যে পটিং মিডিয়াটা তৈরি করি, এটা কি ধরনের মিডিয়া। এই যে গাছটা কতগুলো বীজ বসিয়েছিলাম, অনেক বীজ বসিয়েছিলাম, কিন্তু মাত্র 3খানা গাছ এখানে আছে। এই 3টে গাছই আমি একটা টবেই দেব, একসঙ্গেই আছে। এই টবে বড় হয়ে গেছে বেশ গাছগুলো। এগুলো একদম সাদা লঙ্কার গাছ। আর এটা হায়দ্রাবাদ থেকে এনে দিয়েছিল সেই লঙ্কা, তার বীজ বসিয়েছিলাম। সেই বীজ থেকেই যে চারা হয়েছে, এটা সেই লঙ্কার চারা। সেই লঙ্কার চারাই আজকে আমি বসাবো টবে। কিভাবে বসাবো মানে নানা রকম পদ্ধতিতে বসাই। কখনো এরকম ছোট ছোট টবে বসিয়ে বড় করে নিই, কখনো ডাইরেক্ট বসাই। আর ডিরেক্ট বসাতে আমি বেশি ভালোবাসি। একটু কদিন ছায়ায় রাখলেই গাছগুলো সেট হয়ে যায় বড় বড় টবে কিংবা গ্রো ব্যাগে। আমি তো গ্রো ব্যাগেও গাছ করি। আর তাছাড়া আমি ব্যান্ডেল বাজার থেকেও প্রচুর লঙ্কার গাছ নিয়ে আসি, যেগুলো বিভিন্ন ধরনের লঙ্কা। কোনোটা বুলেট, কোনোটা হচ্ছে হাইব্রিড প্রজাতির, ওই সূর্যমুখী লঙ্কা, থোকা থোকা লঙ্কা, এই রকম। কোনোটা হচ্ছে আচারি লঙ্কা, শিমলা মির্চ বলে। অনেক রকম লঙ্কা পাওয়া যায় এরকম বাজারে, যে দোকান থেকে, মানে গাছের দোকান থেকে আমি কিনে আনি। অনেকেই শুনেছেন ব্যান্ডেলে কিশলায় বলে একটা দোকান আছে ব্যান্ডেল বাজারের ভেতর, ওখান থেকেই কিনে আনি আমরা, সেখান থেকেও বসাই। বেশ কিছু লঙ্কা গাছ ওইখানকার আমার এই ছাদ বাগানে আছে। তবে চলুন প্রথমে মিডিয়াটা দেখিয়ে নিই। আমি 4টে এরকম ছোট ছোট টব নিয়ে এসছি। এই সব টবে আমি চারা করি, এরকম ছোট ছোট টবে করি, মাটির টবে, প্লাস্টিকের টবে। আবার দেখুন এই 3 ইঞ্চির টবগুলো নতুন কিনেছি, এখানে 2টো গাছ আমি বড় করে নিয়েছি। এই 2টো গাছও কিন্তু আমি বসাবো। প্রথমেই আমি এটার মাটিটা কিনি, সেটা দেখাবো। এখন বিকেলবেলা, আমি বিকেলবেলায় গাছ বসাতে এবং গাছের কাজ করতেই এখন ভালোবাসি, কারণ সারাদিনে প্রচুর রোদ্দুর। ওই সময় নতুন গাছ বসানো কিংবা নতুন গাছ পটিং করা ঠিক নয়। একটু বিকেলবেলা রোদ চলে গেলে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব হলে, তখন কিন্তু আমি গাছ বসানোর কাজগুলো করি, গাছের বীজ ফেলার কাজগুলো করি। এবার এই পটিং মিক্সে কি আছে, এক বাটি, এই যে বাটি, এই যে টব, এই এক টব আছে কোকোপিট। কোকোপিট দেখেছেন আমার ছাদ বাগানে ভেজানো রয়েছে, কোকোপিট আছে। আর এক টব নিয়েছি আমি কিচেন কম্পোস্ট, যেটা চালা হয়ে যায়, এটাই মিশিয়ে এই পটিংটা তৈরি করেছি। এই যে বড় বড় দেখুন গর্ত আছে, এই গর্তের ভেতর আমি কিছু ছেঁড়া কাগজ দিয়ে দেবো, যাতে পটিং যে মিডিয়াটা সেটা নিচ দিয়ে না বেরিয়ে যায়। এই যে দিয়ে দিয়েছি, এই রকম ভাবে দিয়ে
এখানেই এই মিডিয়াটাই এরকম ভাবে একদম নর্মাল ভাবে, কোনো চাপতে হবে না, একটু নর্মাল ভাবে একটু ঠুকে নিলেই হবে, এর ভেতর কোনো হাওয়া থাকবে না। এই যে করে নিলাম। এরপর এতে বীজ বসাবো। এই আর একটা নিয়ে এসছি, এটাতেও ঘষিয়ে দেবো। এর কোনো চাপাচাপির দরকার নেই, কারণ লঙ্কার ওই বাচ্চা বাচ্চা চারা চারা গাছগুলো যখন শিকড় ছাড়বে, যাতে শিকড়গুলো ভালো করে ছড়িয়ে পড়তে পারে, তার জন্য কিন্তু এতে আর বেশি চাপাচাপি করব না। জল দিলে তো খানিকটা চেপে যাবেই। এটা আরও একটু দিয়ে দিলাম। এই দেখুন দুটো করেছি। আর এতে যে লঙ্কা বসাবো, একটা আপনারা দেখেছেন সবুজ লঙ্কা হয়ে যায় কালো লঙ্কা সবুজ থেকে আবার লাল হয়, সেই গাছটা বসাবো, সেই বীজটা বসাবো। আর এতে বসাবো হচ্ছে একটা লম্বা লঙ্কার গাছ, তার যে লঙ্কা হয়েছে তার বীজটা। এবং সেই দুটো বীজ আমি কয়েকদিন যাবত ছাড়িয়ে অনেক রোদ্দুরে দিয়েছি। এই যে দুটো বীজ, এই বীজটা দেখুন আর এই বীজটা দেখুন, দুটো কিন্তু আলাদা, একটু সাদাটে বীজ। এটা একটু বড় বড়, বীজগুলো বড় বড়। যাই হোক, এটাও আমার ছাদের যে পেকে গেছিল করলা, তার দানা। আমি নিজের গাছের দানাও আমি রেখে দিই, আর একটু করে ফেলবো। এতে বীজ কিরম ভাবে ফেলি একটু দেখুন। প্রথমে একটু দানাটা আমি নিয়ে নেব, পুরো দানাটা কিন্তু আমি দেব না, এতটা দানা আমার লাগবে না। এইটা দেখুন একটুখানি ধরেছি, এই যে তাতেই অনেক হবে, অনেক মানে লঙ্কার চারা হয়ে যাবে। প্রত্যেকটাও যদি নাও হয়, কিন্তু যেটুকুনি হবে অনেক হবে। এবং এর ওপর দিয়ে দেখুন একটু কোকোপিট আর ওই কিচেন কম্পোস্টের যে মিক্স করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার এটা হয়ে গেল। এবার এর থেকে খানিকটা বীজ নেব এবং এতে দেব। প্রচুর লঙ্কা চারা হয়ে যায়, এই যে দিয়ে দিলাম। কয়েকটা হয়তো উঠবে না, কিন্তু বেশিরভাগটাই কিন্তু ওঠে। আর এর ওপরেই এই যে কোকোপিটে যে মিশ্রণটা করেছি কিচেন কম্পোস্ট মিশিয়ে, সেটা দিয়ে দিলাম। এরপর দিতে হবে জল। এই যে গাছটা দেখছেন এতগুলো চারা হয়েছে, এর ভেতর শক্তপোক্ত যে চারাগুলো, যেগুলো সবচেয়ে লম্বা হয়ে গেছে যে চারাগুলো, সেগুলোই বসাবো। এগুলো কিভাবে বসে সেটা দেখাবো। এটার ভেতর এখন শুধু জল দেওয়া বাকি আছে। এখন আমি শেয়ার করব এই গাছগুলো কিরকম ভাবে আমি বসাই, এবার কতগুলো করে এক একটা টবে বসাবো। এক একটা টবে আমি অনেকগুলো করে গাছ বসাই, একটা দুটো নয়। যদি কেনা হয়, বড় বড় গাছ পাই, তখন কিন্তু দুটো করে বসাই। কিন্তু নইলে আমি কিন্তু একসঙ্গে যেগুলো এত চারা হয়ে গেছে, এর থেকে 4-5টা করে গাছ নিয়ে আমি বসাবো। এই যে গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু আমার ব্যান্ডেল বাজার থেকে আনা। এই বাজার থেকে কিশলয় যে একটা দোকান আছে, সেখান থেকে গাছের চারা আমি নিয়ে চলে আসি। এই দেখুন ফুলও এসে গেছে, বেশি দিন হয়নি, বড় বড় গাছ দেয় তো, তাই বেশি দিন হয়নি। গাছটা আমার 15-20 দিন মতো এনে লাগিয়েছি। এই টবটায় সাদা লঙ্কাটা বসাবো, এই যে সাদা লঙ্কার চারাটা আমি বসাবো। আর এই লঙ্কার এই জায়গাটা আমি হাত দিয়ে এরকম গর্ত করে নিয়েছি। প্রথমে এটা টব থেকে বার করব, বার করে নিয়ে এখানে বসাবো। আগে বার করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে বার করে নিয়েছি, দেখুন কত শিকড় চলে এসছে। গাছটিকে আমি টবে বসিয়ে নিয়েছি, অনেক শিকড় হয়ে গেছে। আর কোনো মাটির যে ডালার ভেতর হয়েছিল গাছটা, আমি কিন্তু ভাঙলাম না, ওইভাবেই বসিয়ে দিয়েছি। এই যে এইখানে ছোট গাছটা আছে, 3টে গাছ আছে। এরপর আস্তে আস্তে যখন গাছটা দেখবো লেগে গেছে, তখন মাথাগুলো কেটে দেব, যাতে ঝাঁকড়া হয়ে যায় এই গাছটি। এই যে চারা তৈরি করা আছে, এখান থেকে চারা আমি বার করব, আর এই টবটায় আমি বসাবো। এই টবটায় আমি একটু খুঁড়ে নিয়েছি মাটিটাকে। এই দেখুন, আমি কিন্তু দুপুরবেলা ভিজিয়ে রেখে গেছিলাম মাটিটা, তাই মাটিটা আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ভিজে আছে। এই মাটিগুলো আমার অনেক দিন আগে তৈরি করা।
আর এই চারার গোড়ায়ও আমি জল দিয়ে গেছি, যাতে খুব সহজে চারাগুলো এরকম টান দিলে বেরিয়ে আসে। দেখুন, এই দেখুন দুটো চারা একসঙ্গে বেরিয়ে এসেছে। বেশ কিছু চারা দেখুন আমি বার করে নিয়েছি। এই যে এটা একদম ফাঁকা হয়ে গেছে, এটাকে সরিয়ে দেবো। আর সাদা লঙ্কা গাছটা ওইখানে বসিয়ে দিয়েছি। এইখানে আমি বসাবো বেশ কিছু লঙ্কা গাছ, এমনি দুটো দুটো করে বসাবো। যেহেতু আমার কাছে প্রচুর চারা হয়ে গেছে, তাই দুটো দুটো করে লঙ্কা চারা আমি এখানে বসিয়ে দিচ্ছি। সহজভাবে গাছ করবেন, দেখবেন আপনারাও পারছেন আমার মতো গাছ থেকে ফসল নিতে, লঙ্কা নিতে। আমি যখন লঙ্কা গাছ দেখাচ্ছি, লঙ্কাটাই পাবেন এই গাছ বসালে। দেখুন এইভাবেই কিন্তু আমি গাছ করি, আপনারা দেখেন খুব সহজ পদ্ধতিতে। আর তাই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি যে কিভাবে আমি গাছ বসাই এত সহজ করে। কোনো পরিশ্রম হয় না আমার অত বেশি। সবকটা গাছই বসানো হলো, তবে একটা গাছ বেশি হয়েছে, এটাকে মধ্যিখানে লাগিয়ে দিই। একটাই লাগিয়ে দিলাম ওখানে। এই হলো আমার গাছ বসানো। শুধু দরকার আমার জল দেওয়া। তাহলে বীজ বসানো, কিভাবে আমি বীজ বসাই দেখিয়ে দিলাম। এই গাছও শেয়ার করে দিলাম কিভাবে আমি গাছগুলো করি যখন একসঙ্গে এরকম চারা হয়। আর আলাদা করে যখন চারা তৈরি করি তখন ওইভাবে বসাই। মানে বিভিন্ন পদ্ধতিতে আমি গাছ করি। এটাই হচ্ছে আমার ছাদ বাগান।